কি বলছে, এতটি আম 3 ভাইয়ের মধ্যে এত 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 মতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? প্রথম ভাই আম পাবে হচ্ছে 13টি, তিনজনের যোগ হচ্ছে এত গুণন 15 যোগ হচ্ছে 19 গুণন হচ্ছে 266। কি প্রথম জন এটা না আরিফ? তাহলে অঙ্ক শেষ, এটা নেক্সট। এত টাকা এত 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 4টা অনুপাতে ভাগ করলে বৃহত্তম, 4টা অনুপাতে ভাগ করছে এবার এই টাকাটাকে 4টা অনুপাতে ভাগ করছে, 4টা ভাগে ভাগ করছে, মনে করো এটা একটা রুটি, 4টা ভাগে ভাগ করছে, ভাগ করে এবার বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। একদম সহজ হিসাব। কোথায় গেল কলম? এই যে কলম। বৃহত্তম অংশ কোনটা? 5। এবং ক্ষুদ্রতম অংশ কোনটা? 4, সরি 2। তাহলে এই যে 2 ভাগ হচ্ছে কত? 2, এটা যোগ করলে কত হয়? 5 আর 4 কত? 9। 9 আর 3 12। 12 আর 2 14 হয়ে গেল ব্যাক, সরি। দেখো আমি এই যে 14 গুণন হচ্ছে তোমার 9 8 0 0, এটা হলো, এটা ক্ষুদ্রতম না? আমাদের কি মিটিং শেষ নাকি? কেন জানি হঠাৎ করে একা একাই চলে গেল। না ঠিক আছে, আমার টাইপ করে। এটা ক্ষুদ্রতম না? পার্থক্য চেয়েছে যেহেতু, তাহলে ক্ষুদ্রতমটাকে আমরা পরে রাখি, ক্ষুদ্রতমটাকে পরে রাখি। এবং বৃহত্তম কোনটা? 5। তাহলে এখানে যে বিয়োগ, এই যে 5 গুণন হচ্ছে আমার কত? 9 আর এই যে 14। এটাই তো উত্তর নাকি আরিফ? উত্তর এটা না? বলো তো, এই বিয়োগফলটাই উত্তর না? আচ্ছা, যদি এই বিয়োগফলটা উত্তর হয় তাহলে ওইটা জাস্ট দাগিয়ে দিলেই কাজটা কিন্তু আমাদের শেষ। তো বাদ বাকি, ধরো যে এইটাকে কিন্তু ওই যে ওইভাবেও নির্ণয় করা যায়। আরিফ বুঝতে পারছো কোন ভাবে? ওই যে এক্স ধরে জিসিডি দিয়ে, ধরো যে তোমার ধরি এই 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 অনুপাতগুলোর মান হচ্ছে তোমার যদি, দেখো যদি এরকম করে জিসিডি ধরো, হবে না? এইটাকে জাস্ট 14 দিয়ে ভাগ করে নেওয়া যায় না? এখানে দেখো এক জায়গায় যদি ভাগ করো, ওই সেই কাজটাই কিন্তু এইখানে আবার হচ্ছে। এ এক্স ইকুয়াল টু হচ্ছে এইটা ভাগ হচ্ছে 14, এই যে 14। তো এই জায়গায় জাস্ট কাটাকাটি করো, কাটাকাটি করলেই তোমার যে জিনিসটা পাবা ওই জিনিসটা এখানে বসিয়ে দিয়ে বিয়োগ করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? 14কে এইটা দিয়ে ভাগ করলে মনে করো তোমার 7 14 হচ্ছে তোমার কত হয়? 7 14 98। তাহলে এখানে হবে 700। বুঝতে পারছো? তাহলে 700, তাহলে এখানে হচ্ছে তোমার 7 দ্বিগুণ 14, আর ওইদিকে হচ্ছে তোমার 35, 5 7 35, 35 মাইনাস হচ্ছে 14, এখান থেকে হচ্ছে 21। এই এত, এইটাই উত্তর। এত কথা বলার দরকার ছিল না, তারপরে বললাম আর কি। আচ্ছা, একটি ত্রিভুজের পরিসীমা দেয়া আছে। আমি আর চাই, আমরা কি এটা নতুন টাইপে আসলাম 3 থেকে? আচ্ছা 4-এ আসছি তাই না? কিন্তু দেখো এইগুলা কোনো টাইপই না। আরিফ, আমরা যে প্রথম যে টাইপটা শুরু করছি তাই না, টাইপ 1, সে টাইপ 1-এর সাথে এগুলো সব অঙ্ক একই হয়ে যাচ্ছে না আমরা যেভাবে করতেছি? সবই একই অঙ্ক, তাহলে এখানে আর টাইপ 4-এর মধ্যে গিয়ে আমাদের কি লাভ? এটা সব একই অঙ্ক। মানে তুমি যদি মেইন কনসেপ্টটা বুঝতে পারো তাহলে এগুলা কোনো বিষয়ই না। ঠিক আছে? কই গেল? সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট, ডিলেট। পরিসীমা বলছে হচ্ছে 45 বাহুগুলোর অনুপাত যদি হয় এত, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এটা ওই ত্রিভুজের কথাটা বলছে জন্য কি আমরা ত্রিভুজে চলে যাব? ক্ষুদ্রতম হচ্ছে 3, আর এইখানে হচ্ছে তোমার 7 5 12 আর 3 15 গুণন হচ্ছে 45, তাই না আরিফ? এইরকম হওয়ার কথা না? 9 উত্তর না, কারণ এখানে 3 15 45, উত্তর হচ্ছে আমাদের কত? 9। তো এইটা আবার নতুন করে টাইপ হয় কেমন করে, আমার মাথায় ধরলো না। কোনগুলোর অনুপাত এত, বৃহত্তম কোনটি কত?
ত্রিভুজের তিন কোণের সমষ্টি মনে হয় 180 হয়, নাকি খারাপ বললাম? তাহলে যদি 180 ডিগ্রি হয়, এইখানে আগের অঙ্কটিতে পরিসীমার মান দেওয়া ছিল 45, সেই 45টা বাদ দিয়ে যদি এখানে 180 ধরো, তাহলে একই অঙ্ক না? অথবা এই অঙ্কগুলোর মধ্যে এই যে 998 বলছে, এইটা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হইতো, ওই একই অঙ্ক না? তো এইগুলো মূলত আসলে ছোট বাচ্চাদের অঙ্ক। আমার লজ্জা লাগতেছে এই অঙ্কগুলো করতে। আহ আচ্ছা, একটি ত্রিভুজের কোণগুলোর রেশিও হচ্ছে এত, ওই একই কথা, 180 দেওয়া আছে, কোণগুলোর মান কত পাওয়া যাবে না? এই তিনটাকে নিচে হচ্ছে 2+3+4 গুণন হচ্ছে 2 দিলে 2 এর মান পাবা, 3 দিলে 3 এর মান পাবা, 4 দিলে 4 এর মান পাবা। এইগুলো খুবই, তাহলে আমিও ক্লিয়ার। হুম। যে একটি চতুর্ভুজের চার কোণের অনুপাত এত, হ্যাঁ, হলে বৃহত্তম কোণের মান কত? এখন বলো তো আরিফ, এখানে কি কি করবা বলো? অনুপাত, আচ্ছা দেখো, দেখো দেখো এইখানে হচ্ছে কত, মানে তোমার 3 আর একে 4, 4 4 8, এই যে 8। এরপরে বৃহত্তম কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে, এই যে 3 আছে যেটা, এটাই তো বৃহত্তম কোণ, তাই না? গুণন হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, এটা যদি না জানো এই অঙ্কটা পারবা? অঙ্ক, অঙ্ক তো 1 নাম্বার টাইপের, কিন্তু এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি যদি কেউ না জানে, তাহলে তো ও এখানে আত্মহত্যা করলেও এই অঙ্কটা করতে পারবে না। এমন একটা উপায় আছে, ওই যে অপশন টপশন টেস্ট টেস্ট মারতে হবে, মারলেই মনে করো যে একটা কিছু হবে। রাজু ভাই বলেন, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত বলেন? বলেন। রাজু ভাই আপনি হ্যাঁ, রাজু ভাই তো একদম উত্তর বের করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, 360 ডিগ্রি কেমন করে কে বলতে পারবেন বলেন তো? হ্যাঁ, না না, আমি যেটা প্রশ্ন করলাম এটার উত্তর না দিয়ে আপনি, রাজু ভাই, আর সেটা আমি বলতে চাচ্ছি, কিন্তু রাজু ভাই আমার ওইটা কথা না শুনে উনি উত্তর বলতেছে। আমি বলছি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি। এ এ ও, আচ্ছা, সমস্যা নাই। এই যে চতুর্ভুজের মনে করেন যে এইখানে একটা 90 ডিগ্রি হয় না, এইখানে একটা 90 ডিগ্রি, তাহলে মানে 180 ডিগ্রি গুণন হচ্ছে 2, তাহলে তো হচ্ছে 360 ডিগ্রি, তাই না? আচ্ছা, একটা ভালো কথা, যদি এইটা এইরকম হয়, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 কি হবে, এটা বলতে পারবেন কেউ? আমার কি মিটিং এর টাইম শেষ, আর 10 মিনিট আছে? এইটা কি হবে 180, এটা বলতে পারবেন কেউ? হ্যাঁ হ্যাঁ, বলো আরিফ। আরে 60 আসলো কোথায় থেকে আরিফ? এটা যদি বুঝতে পারছো আরিফ? সেটা বলো যে এখানে বলো যে এটা হচ্ছে 45, তো তুমি 60 বলতেছো কেন? বোঝা গেছে সাইফুল ভাই? আচ্ছা, আমাদের এটা জানার বিষয়।